আমেরিকা 250তম স্বাধীনতা দিবসের ঠিক মাহেন্দ্রক্ষণে হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে প্রায় 90 মিনিটের একটা ফোন কল গোটা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় নাড়িয়ে দিয়েছে। 2026 সালের 4 জুলাই যখন সাধারণ আমেরিকানরা আতশবাজি পুড়িয়ে উৎসব করছেন, তখন ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন ফোনে একেবারে একটা খসড়া তৈরি করেছিলেন বলে বিশ্ব ব্যবস্থার খসড়া তৈরি করেছিলেন বলে খবর। ক্রেমলিনের তরফ থেকে এই ফোন আলাপকে অত্যন্ত ব্যবসায়িক আর গঠনমূলক বলে ব্যাখ্যা করা হয়েছে, এবং যদিও আসল ঝাঁঝটা টের পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে। চলতি বছরে এই দুটি রাষ্ট্রপ্রধানের মধ্যে চতুর্থবার বৈঠক, যা মঙ্গলবার 7 জুলাই তুরস্কে শুরু হতে চলা হাই প্রোফাইল ন্যাটো সামিটের ঠিক আগের মুহূর্তের ঘটনা। ট্রাম্প আরও একবার পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সেই প্রস্তাব কি আদেও শান্তির বার্তা, নাকি ন্যাটোর কাফিনে শেষ পেরেক পোতার এক আমেরিকার চাল? সহজ বাংলায় যদি বলি, তাহলে এর ব্যবচ্ছেদ করলে এটা দাঁড়ায় যে ট্রাম্প আসলে পুতিনকে পাশে নিয়ে ইউরোপীয় মিত্রদের একটা চরম বার্তা দিলেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার অনন্তকালের জন্য টাকা আর অস্ত্র ঢালার দিন শেষ। রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ রবিবারের ব্রিফিংয়ে অত্যন্ত চালাকির সঙ্গে একটা বিষয় খোলসা করেছেন। ট্রাম্প নাকি এই ইউক্রেন সংকট মেটানোর প্রস্তাবটি দিয়েছেন আগামী ন্যাটো সামিটে ওনার যোগদানের ঠিক আগে। এর মানেটা বুঝতে খুব একটা যে রকেট সায়েন্সের প্রয়োজন তা কিন্তু নয়। ট্রাম্প ন্যাটোর মঞ্চে যাওয়ার আগেই পুতিনকে আশ্বস্ত করে রাখছেন যে ওয়াশিংটনের সুর এবার বদলাতে চলেছে। উশাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, রাশিয়া এই যুদ্ধের একটা রাজনৈতিক কূটনৈতিক সমাধান চায়, তবে তা হতে হবে রাশিয়ার মৌলিক শর্তাবলী মেনে। অর্থাৎ পুতিন যুদ্ধক্ষেত্রে যে সমস্ত অঞ্চল এতদিন দখল করেছিলেন তা কোনোভাবেই ছাড়বেন না। উল্টো দিকে ক্রেমলিন এখন কিয়েভ এবং তাদের ইউরোপীয় মিত্রদের ওপর দায় চাপাচ্ছে যে তারা নাকি যুদ্ধটাকে আরও টেনে নিয়ে যেতে চান এবং রাশিয়ার তেল সংশোধনাগারগুলোতে দূরপাল্লার মিসাইল হামলা চালিয়ে বেসামরিক সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। ট্রাম্প কিন্তু এই রুশ বয়ানের বিরুদ্ধে গিয়ে পুতিনকে কোনো কড়া ধমক দেননি, বরং তিনি ওনার দুই বিশ্বস্ত দূত স্টিভ উইটকফ এবং নিজের জামাতা জ্যারেড কুশনারকে আবারও মস্কোয় পাঠানোর প্রস্তুত করছেন। এই জ্যারেড কুশনারের নামটা আসতেই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বুক কাঁপতে শুরু করেছে, কারণ কুশনারের কূটনীতি মানেই হলো একেবারে রিয়েল এস্টেট ডিলের মতো একটা গিভ অ্যান্ড টেক পলিসি, যেখানে ইউক্রেনের ভূখণ্ড হাতছাড়া হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। এদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি নিয়ে কিন্তু দুপক্ষ থেকে শুরু হয়েছে সম্পূর্ণ একটা দুরকম দাবি। পুতিন এই ফোনেই ট্রাম্পকে সগর্বে জানিয়েছেন যে রুশ বাহিনী রণক্ষেত্রে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক এলাকা মুক্ত করে এগিয়ে চলেছে। শুক্রবার 3 জুলাই রুশ কমান্ডোরা দাবি করে যে তারা পূর্ব ইউক্রেনের অত্যন্ত কৌশলগত আর গুরুত্বপূর্ণ শহর সেটি দখল করেছে। সেই শহরটির নাম কোস্তিয়ানতিনিভকা এবং সেটি তারা দখল করে নিয়েছে। যদিও ঠিক তার পরের দিন অর্থাৎ শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কিয়েভের জেনারেল স্টাফ এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলেছেন যে শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণেই আছে। এই বিভ্রান্তির মধ্যে জেলেনস্কিও কিন্তু শনিবার ট্রাম্পের সঙ্গে খুব একটা ভালো ফোনালাপ সেরেছেন। জেলেনস্কি পরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে যুদ্ধ থামানোর একটা আসল সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমেরিকার দৃঢ় সংকল্পই এখানে আসল খেলাটা ঘুরিয়ে দেবে। তবে জেলেনস্কি মুখে যাই বলুন না কেন, ট্রাম্প এই ডাবল গেম বা দু নৌকায় পা দিয়ে চলার নীতিতে ইউক্রেনকে একরকম চরম অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। ট্রাম্প একদিকে জেলেনস্কিকে সান্ত্বনা দিচ্ছেন, আবার অন্যদিকে পুতিনের সঙ্গে 90 মিনিট ধরে ন্যাটোর পিছনে ডিল পাকানোর একটা চেষ্টা করছেন। আসন্ন ন্যাটো সামিটে এই ইউক্রেন যুদ্ধই যে মূল আলোচ্য বিষয় হতে চলেছে তা নিয়ে কোনো আর সন্দেহ তাই থাকছে না। কিন্তু এবারের সামিটটা অন্যবারের মতো হবে না। এবার ন্যাটো আমেরিকার দাদাগিরি দেখতে পাবে না, বরং দেখতে পাবে আমেরিকার এক ব্যবসায়ী প্রেসিডেন্টকে, যিনি ইউরোপকে স্পষ্ট বলে দেবেন যে নিজেদের নিরাপত্তা নিজেদের টাকাতেই কিনতে হবে। ট্রাম্পের এই পুতিন বান্ধব নীতি আসলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে, যেমন জার্মানি, ফ্রান্স বা ব্রিটেনকে এক মস্ত বড় ধাঁধার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প যদি সত্যি সত্যি উইটকফ আর কুশনারকে নিয়ে মস্কোর সঙ্গে একটা চুক্তি করে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার জন্য শর্ত দেন, তবে তা পুতিনের একচেটিয়া ভূ রাজনৈতিক জয় হবে।
আর ইউক্রেন যদি আমেরিকার অস্ত্রের যোগান হারিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তবে ন্যাটোর এতদিনকার যে দম্ভ যে তারা রাশিয়ার আগ্রাসন রুখে দেবে তা সম্পূর্ণ ধুলোয় মিশে যাবে। এই 4 জুলাইয়ের ফোন কল তাই স্রেফ একটা শুভেচ্ছা বিনিময় ছিল না, ছিল বিশ্ব রাজনীতির একটা নতুন অক্ষর তৈরি করার প্রথম ধাপ, যেখানে ওয়াশিংটন আর মস্কো হয়তো পদ্মার আড়ালে হাত মেলাচ্ছে আর মাঝখান থেকে বলির পাঠা হতে হচ্ছে ইউরোপ আর ইউক্রেনকে। দেখুন, আমরা জানি যে রাশিয়া আর এই ইউক্রেনের যুদ্ধ প্রায় দীর্ঘদিন ধরে চলছে। 4 বছর হতে চললো এই যুদ্ধ চলছে। আর যুদ্ধ মানে কি আমরা প্রত্যেকেই জানি। যুদ্ধ মানে প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর প্রাণহানি এবং ধ্বংসস্তূপ। যুদ্ধ কখনো কোনো নতুন যে জিনিস সেটা সৃষ্টি করতে পারে না, কারণ যুদ্ধ কোনো একটা জায়গাকে ধ্বংসস্তূপে পরিণত করে, সেখানে প্রাণের সঞ্চার করা, নতুন কিছু গড়ে তোলা এক প্রকার অসম্ভব। এই ছবিগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যুদ্ধ শুরু করা ভীষণ সহজ, কিন্তু যুদ্ধ থামানো অত্যন্ত কঠিন কাজ, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার একটা বড় উদাহরণ। এই যুদ্ধের ফলে আমরা দেখেছি যে দুই দেশ, বিশেষ করে ইউক্রেনের মতো একটা সাজানো দেশ কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং রাশিয়ার ক্রমাগত আক্রমণের মুখে কার্যত একটা শ্মশান ভূমিতে পরিণত হয়েছে ইউক্রেন। ক্রমাগত হামলা, সেই হামলা হয়তো ইউক্রেন ঠেকিয়ে চলেছে ঠিকই, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বুক চিতিয়ে লড়াই করছেন ঠিকই, কিন্তু আমেরিকা ইউক্রেনকে সাহায্য করছে অস্ত্র আর রসদ দিয়ে। এবার আমেরিকাও যদি রাশিয়ার সঙ্গে, এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 90 মিনিটের একটা ফোন কলে কথা বলেছেন ন্যাটো বৈঠকের আগে, তাহলে যদি আমেরিকা হাত তুলে নেয় যে তারা আর ইউক্রেনকে সাহায্য করবে না, তাহলে আগামী দিনের পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে চলেছে সেটা অনেকটা অনুমেয়। দেখুন, ওয়াশিংটন তার এবার সুর বদলাচ্ছে, আগেই বলেছি, এবং উশাকভ খুব স্পষ্ট করেছেন যে রাশিয়া এই যুদ্ধে একটা রাজনৈতিক কূটনৈতিক সমাধান চায়, কারণ রাশিয়া চাইছে যে তাদের একচেটিয়া অধিকার তারা বজায় রাখতে। ইউক্রেনের যে সমস্ত জায়গায় ইতিমধ্যেই রাশিয়ার সেনা পৌঁছে গিয়েছে, সেই সমস্ত জায়গা রাশিয়া দখল করে নিয়েছে, সেই জায়গাগুলো তারা দখল করে রাখতে চায় বলেও জানা যাচ্ছে। এবং বেশ কিছু শর্ত হয়তো থাকবে যে এই যুদ্ধ বন্ধ হওয়ার পিছনে, কারণ রাশিয়া বেশ কিছু শর্ত মানলে বা ইউক্রেন যদি রাশিয়ার শর্ত মেনে নেয়, তাহলে হয়তো এই যুদ্ধ থামতে পারে। পুতিন যুদ্ধক্ষেত্রে যে সমস্ত অঞ্চল, যেমনটা বলছিলাম, দখল করেছেন তা কোনোভাবেই তিনি ছাড়বেন না। আর ক্রেমলিন এখন কিয়েভ আর তাদের ইউরোপীয় মিত্রদের দায় চাপাচ্ছে যে তারা নাকি যুদ্ধটাকে আরও টেনে নিয়ে যেতে চায়। রাশিয়ার তেল শোধনাগারগুলিতে দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন, এবং ট্রাম্প কিন্তু এই রুশ বয়ানের বিরুদ্ধে গিয়ে পুতিনকে কোনো কড়া ধমক দেননি। তিনি ওনার অর্থাৎ ট্রাম্পের দুজন বিশ্বস্ত যে দূত স্টিভ উইটকফ এবং তার নিজের জামাতা জ্যারেড কুশনারকে আবারও মস্কোয় পাঠানোর জন্য একটা পরিকল্পনা করছেন। জ্যারেড কুশনার এই নামটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই জ্যারেড কুশনারের নাম ভীষণভাবে তারা জানেন, এবং তাদের কাছে জ্যারেড কুশনার মানে হলো একটা রিয়েল এস্টেট ডিলের মতো গিভ অ্যান্ড টেক পলিসির কূটনীতি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।